হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। ইউটিউব চ্যানেলে ভিডিও করবার আগে আমি ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছুই জানতাম না বলা যায়। আমার ইউটিউব চ্যানেলও তেমন একটা ছিল না। আমার বরের ফোন থেকে মাঝে সাঝে ফেসবুকে যেতাম, কিন্তু ইউটিউব আমার দেখা হতো না। যাই হোক, অনেকের কথার কারণে আমি ইউটিউবে ভিডিও করছি। আমি ঠিক জানি না আমার ভয়েসটা কেমন। আর এখন যেহেতু সবাই ব্লগ ভিডিও করে, তো অনেকেই আমাকে বলে যে আপু আপনি ভিডিও করেন, আপনার ভয়েস টোন ভালো, ক্লিয়ার ভয়েস। আমার বড় অনেকদিন থেকেই আমাকে বলছিল, প্রায় ৫-৬ বছর হলো সে চাই আমি যেন ইউটিউবে ভিডিও করি, কিন্তু আমি খুব লজ্জা পেতাম, কথা বলার বিষয়টা আমার ভালো লাগতো না। যাই হোক, অনেকের কথার কারণে এখন আমি ইউটিউবে ভিডিও করতে শুরু করেছি। আমি জানি না আমি সফল হব কিনা। ইভেন ভিডিও করতে, এডিট করতে অনেকটা সময়ের প্রয়োজন, আমার এতটা সময়ও নেই। এজন্য আমি খুব একটা ভিডিও করতে চাই না, মাঝে মাঝে ভাবি ছেড়ে দেবো। আর এখন যেহেতু সবাই ভিডিও করছে, তাই আর কি আমার বড় চায় আমি যেন ভিডিও করি, আমার যেন একটা পরিচিতি তৈরি হয়। আসলে ও চায় আমি যেন একটা জব করি। ইউটিউব চ্যানেলে কাজ করাটাও কিন্তু একটা জবের মতোই, অনেকটা সময় দিতে হয়, আর সত্যি এখানে গুরুত্ব দিয়েই কাজ করতে হয়, তা না হলে ডেভেলপ করা কিছুতেই সম্ভব নয়। আর সব কিছু মিলিয়েই আমার বর চাই আমার একটা পরিচিতি তৈরি হোক, আমি যেন কিছু একটা করি। এটা আসলে ও যে কোনো প্রফিট পাবে সে কারণে না, ও চাই আমি যেন ভালো কিছু করি, আমার মাথাটা যেন উঁচু থাকে এবং আমাকে নিয়ে ও যেন একটা প্রাউড ফিল করে। এটাই আর কি, এইসব কারণেই আমার ভিডিও করা। তো আমি জানি না আমার কথা তোমাদের কেমন লাগে। আমার কিন্তু নিজের প্রতি এই বিষয়ে কোনো কনফিডেন্স নাই যে আমি ভিডিও করে ডেভেলপ করব, যেহেতু অনেকেই আমাকে বলছে তোমার কথা সুন্দর, তুমি ভিডিও করো। তো সবার ইচ্ছের গুরুত্ব দিতেই আমি ভিডিও করছি। আর তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ জানিও। আজকে আমি বাসায় চলে এসে যা ভিডিও করছি তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিতে চাই। আমাদের নতুন বাসা তো প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তো এই বাসায় কি কি চেঞ্জ করেছি এবং কি কি কাজ করছি, তো সেগুলো নিয়েই আজকে ছোট্ট একটি ভিডিও থাকছে। তোমরা পুরো ভিডিওটি দেখো আর আমার পাশে থেকো। আমার চ্যানেলটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমাদের মূল্যবান মতামত আমার কাজের জন্য খুবই অনুপ্রেরণামূলক, সেটা আমি সবসময়ই বলে থাকি। তো পুরো ভিডিওটি দেখো, তোমাদের কেমন লাগে। আমাদের ড্রয়িং রুমের জানালাটি বেশ বড়, প্রায় 5 হাত চওড়া জানালা। এই জানালার জন্য পর্দা কিনতে গেলে বেশ কয়েক পিস পর্দা লাগবে, কারণ তোমরা দেখেছো আমার বেডরুমের কোন ধরনের পর্দা আছে। আমি ওই পর্দাগুলোই পছন্দ করি, তাই অন্য কোনো পর্দা নিতেও চাই না। আমাদের বাসাটি দোতলায়, আর আমাদের বাসার পাশেই আছে অন্য বাসার ছাদ, তো সেখানে মাঝে মাঝেই অন্য লোকজন দেখা যায়। এই কারণে ড্রয়িং রুমে পর্দা দেওয়াটা আমার কাছে খুব আবশ্যক মনে হয়েছে, এবং যত দ্রুত সম্ভব। আমাদের বাসায় মোট 3টি জানালা, 2টি বেডরুমের জানালা আর একটি ড্রয়িং রুমের জানালা, বেশ বড় বড় জানালাগুলো। তো সবগুলো জানালায় পর্দা দিতে গেলে অনেকগুলো পর্দা কিনতে হবে, এবং এই মুহূর্তে প্রায় 1500 টাকা লেগেই যাবে পর্দা কিনতে। কিন্তু এখন এত টাকা দিয়ে পর্দা কেনা সম্ভব না, তাই শাড়ি দিয়ে পর্দা বানিয়ে নিলাম। তো শাড়ি দিয়ে পর্দা কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই জানিও। এই শাড়িটি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, তবে একটু আগের তো এই জন্য খুব একটা পরতে ইচ্ছা করে না। শাড়িটি আমার মায়ের আমাকে পর্দা বানানোর জন্যই দিয়েছে। আর এই যে রুমটি দেখতে পাচ্ছ, এই রুমটি কিন্তু এর আগে বলেছিলাম ইউজ করছি না, এখন কিন্তু এই রুমটি আমরা ব্যবহার করছি। আর এই রুমেও আমি ওই শাড়ি দিয়েই কিছুটা পর্দা তৈরি করে নিয়েছি। এই রুমে আমি একটি কাঁথা পেতেছি, কাঁথাটি চারদিকে আটকিয়ে সেলাই করে নেব, তারপরে মেশিনে সেলাই করব। আমি যেহেতু নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে এবং নিম্ন মধ্যবিত্ত ঘরেরই বউ, তো নিজের কাজগুলো নিজে করতেই পছন্দ করি। এই কাজগুলো নিজে করার কারণে অনেক খরচ সাশ্রয়ী হয়, আর আমি সবসময় হিসাব করে চলতেই পছন্দ করি, কারণ আমাদের যা সামর্থ্য আমি তার মধ্যেই চলতে চাই। রজনীগন্ধা ফুলের এই গাছটি আমি নিয়ে এসেছি, তোমরা আগেই দেখেছো। আমাদের বেলকুনিটি কিন্তু বেশ বড়, কাপড় চোপড় এবং কিছু গাছ দেখতেই পেলে। তো এটি ছিল আগের দিনের ভিডিও। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বর বাজার থেকে মাছ নিয়ে এসেছিল, তো আমি জানালা খুলে দিচ্ছি যাতে বাইরের আলো ঘরে প্রবেশ করে। আমাদের ঘর এতটাই খোলামেলা যে কোনো রুমেই লাইটের খুব একটা প্রয়োজন হয় না দিনের বেলায়। জানালা খুলে দিলে বাইরের আলোতেই সব কাজ করা যায়। দেখো মাছগুলো চকচক করছে। আমি নদীর মাছ খেতে পছন্দ করি, তাই আমার বর অধিকাংশ সময় নদীর মাছ আনতেই চেষ্টা করে। আমি মাছ কাটতে শুরু করেছি, ঠিক এই সময় আমার মনে হলো যে একটু ভিডিও করে রাখি। তখন আমি জানালার পর্দা খুলে ভিডিও ক্যামেরা সেট করে তারপরে মাছগুলো কেটে নিচ্ছি। নদীর মাছগুলো কাটতে কিন্তু বেশ অসুবিধা হয়, আর এগুলো ছিল ছোট ছোট বোয়াল মাছ, বেশ পিচ্ছিল, কাটতে অসুবিধা হয়। প্রথমে একটি মাছ ছাই দিয়ে কেটেছিলাম, কিন্তু ছাই মাছে লেগে কালো কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না, তাই ছাই ছাড়াই কাটার চেষ্টা করছি।
অসুবিধা হলেও আমি প্রায় সব ধরনের মাছই কাটতে পারি। আর আমার শাশুড়িও কিন্তু চায় যে মাছগুলো যেন আমি কাটি, এবং আমার শ্বশুর বাজার করে এনেও বলবে বৌমা মাছ এনেছি, মাছগুলো কাটো। মাছ কাটতে যে আমার খুব ভালো লাগে ঠিক তা না, কিন্তু আমি মাছ ভালোভাবে কাটতে পারি, এই জন্য আমাকে সবাই মাছ কাটতে বলে। আর এই মাছগুলো দেখো আমি কেটে নিচ্ছি। অনেকগুলো মাছ কাটতে বেশ সময় লেগেছে, তো সব মাছ কাটার ভিডিও দেখানো তো সম্ভব না, অল্প করে দেখাচ্ছি। আর যে মাছগুলো এনেছিল তার মধ্যে এই মাছটি ছিল সবচেয়ে বড়। এই মাছটিও দেখো আমি কেটে নিচ্ছি, একটু আলাদাভাবে কেটে নিচ্ছি। তোমরা আমার মাছ কাটা দেখে অবশ্যই বুঝতে পারছো আমি কতটা ভালো মাছ কাটতে পারি। আমি নিজের প্রশংসা করছি, বিষয়টা এরকম না, প্রকৃতপক্ষে আমি মাছ কাটতে পারি আর আমার ভালো লাগে মাঝে মাঝে। এগুলো যেহেতু খুব টাটকা মাছ ছিল তাই আমার কাটতে বেশ ভালো লাগছে, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম। কোনো কাজই আসলে না পারার মতো নয়, ইচ্ছা করলেই আমরা সব কাজ পারি, শুধু ইচ্ছা করাটাই হলো বড় ব্যাপার। আর 3টি বাইম মাছ ছিল, বাইম মাছগুলোও আমি কেটে নেব। বাইম মাছ কাটতে একটু সময় লাগে, কারণ মাছের আইস ছাড়াতে অনেকটা সময় লাগে, আর পিঠের উপর কাটা আছে, একটু সাবধানেই কাটতে হয়, না হলে হাতে কাটা ফুটে যেতে পারে। তোমরা একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু প্রতিটি ভিডিওতেই চেষ্টা করি সংসারে কিভাবে খরচ সেভ করা যায় এই টিপসগুলো তোমাদের দিতে, এবং সংসারের কাজগুলো যে আমাদের ভালোবেসেই করা উচিত, অন্যের উপর প্রেশার চাপানো একদমই ঠিক না, এই বিষয়গুলো কিন্তু আমি সবাইকে বলার চেষ্টা করি। আমি যেভাবে গুছিয়ে এবং খরচ সাশ্রয়ী করে সংসারটা চালাই, আমি চেষ্টা করি তোমরাও যেন এভাবে চলো। যার টাকার অভাব নেই তার কথা আলাদা, কিন্তু আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে বউ, তাদের উচিত আমাদের আর্নিং মেম্বারদের একটু সহযোগিতা করা, তাদেরকে একটু ভালো রাখা, তারা যেন মানসিকভাবে শান্তিতে থাকে, এই দিকটি আমাদের সবারই খেয়াল রাখা উচিত। এই মাছগুলো কাটতে কাটতে আমি তোমাদের মাঝে এই কথাগুলো শেয়ার করে নিলাম। এই বাম মাছের মধ্যে কিন্তু ডিম আছে, লাস্টে দেখবে ডিমও আছে। তো ভিডিও আর বড় করছি না, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। টাটা।